দেখেন না, ইন্টারনেটটা খুলে দেখুন। বসুন 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 করছে, বসুন। মাইক ফাইক সব উল্টে দিয়েছে। কি আছে না নাই? মাইক উল্টে আবার জেকের করতে করতে প্যান্ডেল উঠছে, জেকের কর দেখাচ্ছে। আবার এমন ভোল খেয়ে উঠে যেন মুড়ি দেন, ভোল খেয়ে হুজুরে ঘাড়ে উঠে পড়ে ঠ্যাং ধরে টানছে, ফাঁক করে ঝেড়েছে। আবার এক একজন জেকের করছে যেন হাঁপের টান হয়েছে। আবার এক একজন জেকের মার শয়তান জেকের হচ্ছে, জেকের হচ্ছে। বস্তা সেলাই করা গুল সুই নুক্কে রেখে দেবেন। কি সুই? বস্তা সেলাই করে ফুল সুই নুক্কে রেখে দেন। যখন জেকের করছে না, করছে না, প্রাক করে পাচার দিয়ে জেকে ছেড়ে দিয়ে বলে বাবারে বলে সব জেকের কাজ। আমার নেককার আল্লাহওয়ালা ভাই, তবে তাদের মধ্যে ওয়াজের তাসির হওয়ার কারণ ছিল, কারণ আছে। তারা সুদের বাড়ি খেতেন না, মদ করে বাড়ি খেতেন না, ঘুষ করে বাড়ি খেতেন না। আর এখন মোর্দা বেহেশতে যাক আর দুজকে যাক, কি আর আছে? এখনকার হুজুরা মলি সাহেবরা জানে বাঁচাবাচি করলি আমার নিজেরই কি লস, আমার নিজেরই লস, বুঝলেন না? নিজেরই লস। এখনকার হুজুরা জানে বলতে গেলেই বিপদ হয়ে যাবে। এখনকার হুজুরা জানে তুইও সুদ খা আমিও সুদ খাই, তুইও ঘুষ খা আমিও ঘুষ খাই, তুইও গু খা আমিও গু খাই। কানা বেগুন আর যারা খদ্দের, যেমন হুজুর। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, হারাম যদি যদি কোনো পীরের পেটে, পীর বলে পীরে আওলাদ বলে, কোনো মলি সাহেব কোনো হাজি সাহেব বলে, কোন আম লোক যদি হারাম পেটে ঢুকে যায়, যতই নামাজ পড়ে কবুল হবে না, যতই জেকের করে কবুল হবে না। এক মন দুধে যদি এক ফোঁটা গরুর চাঁদ পড়ে যায় কি হবে? জেকের তো করছে, দেখেন না, ইন্টারনেটটা খুলে দেখুন। বসুন 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 করছে, বসুন। মাইক ফাইক সব উল্টে দিয়েছে। কি আছে না নাই? মাইক উল্টে আবার জেকের করতে করতে প্যান্ডেল উঠছে, যেন জেকের কর দেখাচ্ছে। আবার এমন ভোল খেয়ে উঠে যেন মুড়ি দেন, ভোল খেয়ে হুজুরে ঘাড়ে উঠে পড়ে ঠ্যাং ধরে টানছে, ফাঁক করে ঝেড়েছে। আবার এক একজন জেকের করছে যেন হাঁপের টান হয়েছে। আবার এক একজন জেকের মার শয়তান জেকের হচ্ছে, জেকের হচ্ছে। বস্তা সেলাই করা গুল সুই নুক্কে রেখে দেবেন। কি সুই? বস্তা সেলাই করে ফুল সুই নুক্কে রেখে দেন। যখন জেকের করছে না, করছে না, প্রাক করে পাচার দিয়ে জেকে ছেড়ে দিয়ে বলে বাবারে বলে সব জেকের কাজ। কি বুঝলেন? আল্লাহকে ডাকার মতো ডাকেন ও নবীর উম্মতেরা। আল্লাহকে ডাকতে গেলে চিৎকার করে ডাকতে হবে না, কেননা ইন্নাহু আলিমুন বিযাতি সুদূর। বান্দার মনের খবর আল্লাহ সব জানে না, জানে না, জোরে বলুন। অন্তরে খবর সব জানে। আল্লাহকে বেশি ডাকা লাগবে না, আল্লাহকে চিৎকার করে ডাকতে হবে না। আল্লাহ বলছে বান্দারে তুমি যখন আমাকে ডাকবে বান্দা, রাস্তায় যত চিৎকার করে চেঁচাও সাড়া দেবো না, মাঠে ঘাটে যত চিৎকার করে চেঁচাও আমি সাড়া দেবো না, ঘরে শুয়ে শুয়ে যত আল্লাহ আল্লাহ করো আমি সাড়া দেবো না, ক্লাবে বসে যদি আল্লাহ আল্লাহ করো আমি সাড়া দেবো না, বাজারে বসে বসে যদি আল্লাহ আল্লাহ করো সাড়া দেবো না, চায়ের দোকানে বসে যতই আল্লাহ আল্লাহ করো আমি সাড়া দেবো না। বান্দা বান্দারে
আমি আল্লাহ তোকে কথা দিলাম ওই জায়গায় সাড়া দেবো। তুই যদি আমার কাছে বিপদের কথা জানাতে চাস, তোর মনের অন্তরে যা কিছু গিলানি আছে সব গিলানিটা যদি আমার কাছে জানাতে চাস, তবে বান্দা তোর কথা আমি একটা জায়গায় শুনবো। বান্দা বান্দা তুই আমার কাছে চলে আয়, তোর সাথে আমার আলোচনা হবে। তুই আমার নামাজের পার্টির মধ্যে চলে আয়, তোর সাথে আমার নামাজের পার্টির মধ্যে আলোচনা হয়ে যাবে। আরো জোরে বলো। আল্লাহর সাথে কথা বললে কোথায় কথা হবে? নামাজের পার্টি। তবে নামাজ পড়ার মতন পড়তে হবে। নামাজে পড়বো লোকে ঝেড়ে খাবো, ও নামাজ হবে? নামাজে পড়বো মিথ্যা কথা বলবো, নামাজ পড়বো পরের গীবত করবো, আলে এর কাটি ওকে দেবো, এর নামাজ হয়? নামাজ পড়ার মতন পড়া। আবার অনেকের নামাজ পড়ে আল্লাহু আকবার, কি আছে না? আছে না? নামাজ নামাজ অনেকে আবার নামাজ পড়ে যদি ঝড় বৃষ্টি ওঠে না, আনফান ঝড়, ইয়াস ঝড় উঠছে, ইউ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ কি হলো, সব ভেঙে ফেলবে না কি? চাল ফাল সব উড়িয়ে দিল, সব গয়দিল মকদুবে বইয়ের গয়না বন্দুক দিয়ে চাষ করলাম, আলু সব সর্বনাশ হয়ে গেল। নামাজ হবে? এই জন্য না হবে। আল্লাহ রাসূল বলছে তোমরা এখন নামাজের পার্টিতে দাঁড়িয়ে নামাজ পড়বে, তোমরা মনে 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 করবে আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আমি আলোচনা শুরু করে দিচ্ছি। আরো জোরে বলুন। ও ভাই জানেনা হযরতে সাইয়্যিদেনা মাতার মনি গৌসে সমদানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহর কেমন নামাজি বান্দা দেখুন। আল্লাহর ওলিদের নামাজ আমলুকের নামাজ আসমান জমিন তফাত আছে না নাই? জোরে বলুন। ও নবীর উম্মতেরা সাইয়্যিদেনা মাতার মনি গৌসে সমদানি বড় পিসা হুজুর আল্লাহ নামাজে দাঁড়িয়ে পড়েছে। একটা বিষাক্ত সাপ কোথা থেকে এসে হুজুরের যাই নামাজে যেখানে হুজুর সেজদায় দেবে ঠিক ওই রকম বিষাক্ত জাতি সাপ এসে হুজুরের সামনে হুজুরের সেজদায় জায়গায় পড়ে আছে, বসে আছে এইবার ফোঁস তোলে। কিন্তু আল্লাহওয়ালা যারা হয়ে যায় ভালো করে বুঝবেন, যারা আল্লাহর প্রেমী যারা হয়ে যায়, আল্লাহর আশিক যারা হয়ে যায়, দুনিয়ার কোনো তারা বাঘ ভাল্লুক সিংহ কোনো সাপ বিছেকে ভয় খায় না। আল্লাহওয়ালা যারা হয়ে যায় দুনিয়া কোনো ঝড় বৃষ্টি তুফানকে ভয় খায় না, করোনা টরুণা বন্যাকেও ভয় খায় না, কোনো মানুষকে ভয় খায় না। আল্লাহওয়ালা যারা হয়ে যায় দুনিয়ায় যতদিন তারা থাকে তারা দুনিয়াতে একজনকে খালি ভয় করে চলে, তিনি হলেন আমার আল্লাহ। কাকে ভয় করে চলে? আল্লাহকে। আমার ব্যবহারে, আমার চাল চলনে, আমার কথাবার্তা যেন আল্লাহ যেন বেজান না হয়ে যায়, আল্লাহ যেন বেজান না হয়ে যায়। দুনিয়ার মানুষকে, দুনিয়ার কোনো পশু পাখিকে ভয় খায় না, ঝড় বৃষ্টি তুফান ওসব ভয় খায় না। তারা একজনকে ভয় করে চলে যে আমার আল্লাহ যেন আমার উপরে যেন বেজান না হয়ে যায়, আমার চাল চলেন, আমার ব্যবহারে, আমার কথাবার্তা যেন বেজান না হয়ে যায়। একেই বলা হয় খৌফে ইলাহি। কি বললাম? খৌফে ইলাহি মানে খৌফে ইলাহি বলতে কি বোঝায়? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে সবকিছু আছে। এই রোজা চলে গেল, এই যে রোজা চলে গেল, রোজা কার হুকুম? রোজা আমরা কোনো পীরের অর্ডারে রাখি না, রোজা আমরা কোনো হাজি সাহেবের অর্ডার রাখি না, কোনো কোটি টাকার মালিকের অর্ডার রাখে না, কোনো বাদশার কোনো মন্ত্রীর অর্ডার রাখে না, কোনো এমএলএ কোনো রাষ্ট্রপতির অর্ডার, রাজ্যপালের অর্ডার রাখে না, এমনকি কোনো পিসা কোনো অলি গস কতবের অর্ডার রাখে না। এই যে রোজা রাখছি আমরা সকলে
এই রোজাটা এমনকি কোনো সাহাবা হুজুরদের অর্ডারে রাখে না, এমনকি এই রোজা আমরা রাখে, এমনকি আমার রসুলের অর্ডারও আমরা রোজা রাখে না। এই রোজা রাখছি একমাত্র আমরা আল্লাহর অর্ডারে রোজা রাখছি। কার অর্ডারে? আল্লাহর। আর যারা রোজা ভাঙছে আল্লাহর অর্ডারটাকে ভঙ্গ করলো তো। আল্লাহর হুকুমকে যারা অমান্য করলো ওই তার জন্য খাওয়াটা যে হচ্ছে হালাল না হারাম। স্ত্রীর হাদিস শরীফে আছে, কোন স্ত্রী যদি স্বামীকে রান্না করে খাওয়ায়, স্বামী জালেম, স্বামী জুলুম করছে, অত্যাচার করে, হরম করবে, বাপের বাড়ি পাঠিয়ে দেবো। যদিও রান্না করে 12 মাস খেয়ে হয়নি, তবু একটা মাস আল্লাহর হুকুম পালন করব, তাতেও বিবিকে জ্বালাচ্ছে, রান্না কর, মাথা হাঁড়ি হারবো। হাদিস শরীফে আছে বিবির স্বামীর হুকুমে রান্না করতেই হবে তাকে। আল্লাহ রসুল বলছেন ওই স্ত্রী যদি রান্না করে স্বামীকে তুলে তুলে খাওয়াচ্ছে, রসুল পাক বলছেন ওই স্ত্রী কিন্তু তাকে হালাল জিনিস খাওয়াচ্ছে না, স্বামীকে হারাম জিনিসগুলো তুলে তুলে খাওয়াচ্ছে, যেহেতু আল্লাহর কথা অমান্য করেছে। বুঝলেন না? খুব সাবধান। আবার এমন এমন রোজাদার আছে, এখানে এমন এমন রোজাদার আছে, কর্মে কষ্ট হচ্ছে, কি হবে বলি, রোজ তো ট্যাপ কলে গোসল করি, কলে গোসল করে আজকে পুকুরে পুকুরে যে দুটো ডুবুক দিয়ে ঘট ঘট করে টেনে নিয়ে উঠে পড়েছে, 2-4 ডোক টেনে নিয়ে কেউ জানতে পারলো? কেউ জানতে? ভয় করবো কেন? মানুষকে ভয় করবো। এই বিবেক, এই মানবতা, এই ইনসাফ যদি থাকে, কেউ দেখতে পাও না পাও, তোমার মধ্যে যদি খৌফে এলাহি থাকে, ওই যে পানিটা আমি খেলাম কেউ দেখতে পেল না, কেউ দুনিয়ার মানুষকে দেখার দরকার নাই, আমার আল্লাহ পাক স্বয়ং নিজে দেখতে পাচ্ছে না, পায় না, জোরে বলুন। আমি যদি লুকিয়ে লুকিয়ে যদি আপনার পিছনে কথাবার্তা বলো, পিছনে যদি আপনার চর্চা করে কেউ শুনতে পাগো না পাগো, আমার আল্লাহ স্বয়ং নিজে শুনতে পাচ্ছে না, পারে না, জোরে বলুন। একেই বলা হয় খৌফে এলাহি, খৌফে এলাহি। ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, তাই এই রোজা যারা ভাঙে দেয় শুনে রেখে দেন, এর জন্য শাস্তি হবে জীবনে, কিন্তু সেখানে পুরস্কার গিফট পাবে না, সেখানে কোনো উপকার পাবে না যারা বেরোজগার হয়ে বেড়াচ্ছে। আর আমার আল্লাহ নিজেই রোজাদার বান্দাদেরকে কথা দিয়েছে, বান্দারে তোমরা যদি রোজা রাখতে পারো, আমার হুকুম পালন করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় একটা পুরস্কার নিয়ামত দান করব, আর মরণের পরে আমি আল্লাহ তোমাদেরকে আর একটা নিয়ামত, আর একটা পুরস্কার দান করব। আল্লাহ পাক দুনিয়াতে একটা পুরস্কার দেবে, কেননা হাদিস শরীফে আছে এই রোজাদার বান্দাদের জন্য দুনিয়াতে আল্লাহ পুরস্কার দেবে। কি পুরস্কার দেবে? আল্লাহ বলছে, দেখো বান্দা, এই রোজাদার বান্দারা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, সন্ধ্যার সময়তে ইফতারের সামনে নিয়ে বসে আছে, আমার আল্লাহ পাক দেখাচ্ছে, ও আমার ফেরেশতারা, তোমরা যে বলেছিলে আদমকে বানাবে না, দেখো দেখো আমার আদমের সন্তানের দিকে চেয়েছে, দেখো আমার আদমের সন্তানেরা আমার হুকুমগুলো কেমন পালন করে যাচ্ছে, দেখো আমার আদমের সন্তানেরা কিন্তু দামি দামি খাবার দাবার নিয়ে যতই বসে থাকো, যতই ধনী মানুষ, গরিব অসহায় মানুষ, কিন্তু মধ্যস্থর মানুষ, যতই মানুষ থাকো না কেন, কেউ একটা মুখে কিন্তু কিছু মুখে দিতে পারে না। ওই প্রতিটা রোজাদার বান্দারা সব, আমার ফেরেশতারা, তোমরা যে বলেছিলে আদমকে বানাবে না, আমার আদমের সন্তানের দিকে চেয়ে দেখো কেমন আমার হুকুমের দিকে তারা তাকিয়ে আছে, আমার হুকুমের দিকে কেমন চেয়ে আছে। আমি আল্লাহর শব্দ ওই রোজাদার কানে, যখন আমি আল্লাহর শব্দ ওই রোজাদার কানে যতক্ষণ বতো না যাবে, ওই রোজাদার বান্দারা একটা মুখে দানা দিতে পারবে না।
হাদিস শরীফে আছে, যখন ইফতার সামনে নিয়ে বসে থাকবে, প্রথম আসমান থেকে নবে সমস্ত ফেরেশতারা আল্লাহর রোজাদার বান্দাদেরকে উকি মেরে মেরে দেখতে থাকবেন। জোরে বলো সুবহানাল্লাহ। একটাই দুনিয়া, একটা আল্লাহ পুরস্কার। আর 2 নম্বর পুরস্কার, এই রোজাদার বান্দারা শোনো, আর বেরোজদার গপ গপ করে খাও না, মোর খাওয়া বের করে ফেলবে। বেহায়া বেশরম বেরোজদার, কুকুরের এক কান কাটা থাকলে বাজারের সাইড দিয়ে যায়, কি গো? আবার এমন বিহায়া 2 কান কাটা কুকুর বাজারে মাঝখান দিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন না, রোজা তো রাখতে পারিনি, আবার শয়তান রোজাদারদের পাশে বসে আবার দেখে দেখে খাচ্ছে। এরকম আছে না নাই? জোরে বলুন, এই আছে না নাই? বাচ্চা শরম নাই? তুমি আবার মুসলমান বলে দাবি করে বেড়াচ্ছ, হ্যাঁ? রোজাদারদের পাশে বসে বসে খাচ্ছে। আর আবার এমন এমন শয়তান বেরোজদার আছে, সারাদিন খেয়েছে, আবার ওই শয়তান বেরোজদার আবার রোজাদারদের পাশে ঝেড়ে খাবার লাইন করছে। ঠিক ঝেড়ে খাবার লাইন করছে, লিয়েছে একদম বাসন ভর্তি, আবার মুখ শুকিয়ে বসে আছে, আবার করছে। কেন? রোজাদার বান্দাটা বলছে বেরোজদারকে, তুই এমন অভিনয় করছিস, করছি নাই, তোকে সব দেখছে। আহা, বেচারা মনে হয় খুব কষ্ট হচ্ছে, সেহরিটা মনে হয় খাওয়া হয়নি, কষ্ট হচ্ছে, সেহরিটা মনে হয় খায়নি। বেরোজদারটা আবার তাকে আবার জোর ধরে বলছে, বেরোজদারটা চুকার, রোজারে কিছু বলে মাথা কিনে ফেলেছি নাকি? আবার চুরির উপরে চুরি, আবার শেখগাজিরি করছে বেরোজদার। রোজারে কিছু বলে মাথা কিনে ফেলেছে। শোন, বেরোজদারটা রোজাদারকে বলছে, এই শোন, রমজান নেই রাখা, ইফতার নেই করেগা, বেঈমান মর্দ সে মার যায়গা। বলছে, এই শোন, রোজা তো আমি তো রাখতে পারিনি, ইফতারটা যদি না করি শেষ বেলায় বেঈমান হয়ে মরবো নাকি? শয়তানের কথা দেখেছে, শয়তানের কথা দেখেছে। একজন গোপ তুলে মদ খাচ্ছে, গ্লাসে গোপ তুলে কি খাচ্ছে? মদ খাচ্ছে। একজন বলছে, হারা তুই খাচ্ছিস, খাবার কায়দা করে গোপ তুলে খাচ্ছিস কেন? বলে, তুই কি বুঝবি? মৌলী সাহেবদের হুজুরদের অশুনিনি তো, গোপের পানি খাওয়া হারাম, তুই জানিস না? শয়তান, তুই তাহলে কি খাচ্ছিস কি? হ্যাঁ, আমার ইমানদার ভাই, ভালো করে খেয়াল। তবে আল্লাহর ওলিদের নামাজ, আল্লাহর ওলিদের রোজা, তসবিহ, তেলাওয়াত, ইবাদত বান্দেগি আর আমলোকের সাধারণ মানুষের ইবাদত বান্দেগি আসমান জমিন তফাৎ আছে না নাই? জোরে বলো। তারা স্বার্থ ত্যাগ করেছে আল্লাহকে পাওয়ার জন্য, যারা স্বার্থ ত্যাগ করেছে, দুনিয়ার লোভে ছিল না। সাইয়েদেনা মোহতরমনি গৌসে সামনানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন আল্লাহ নামাজে নিয়তে দাঁড়িয়েছে, বিষাক্ত সাপ এসে সেজদার কাছে দাঁড়িয়ে আছে, বসে আছে। এমন সময় আল্লাহর ওলি বড় পিসা হুজুর আল্লাহর নামাজে দাঁড়িয়ে আছে, মনে মনে বলে, সাপ তুই তোর কাজ করে যা, আমি আমার আল্লাহ পাকে সৃষ্টিকর্তাকে যে স্মরণ করেছে, আমি আল্লাহ প্রভুকে যে আমি স্মরণ করে যে দাঁড়িয়েছে, তুই আমাকে এই জায়গা থেকে চলাতে পারবি না, পারবে না। আর আমাদের মতো কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায়, কত বড় নামাজি পরীক্ষা করে না, আল্লাহ আকবার, সেজদা তো দূরের কথা, বিষাক্ত সাপ একটা রাস্তায় রেখে দেন। আলহামদুলিল্লাহ, কি লাঠি লিয়া এই নামাজ নয়। হযরত আলীর পায়ে তীর আটকে আছে, হযরত আলীর পায়ে তীর আটকে আছে। যুদ্ধের ময়দানে তীর ছুঁড়েছিল ইহুদিরা, কাফেরেরা, একটা তীর এসে হযরত আলীর পায়ে তীরটাও এসেও লাগে।
হযরতে আলীর পায়ে তীরটা ছাড়াতে যাচ্ছে, কিন্তু তীর ছাড়াতে দেয় না। রাসূলুল্লাহকে খবর দিল, হুজুর তীর ছাড়াতে যাচ্ছি, আলী হুজুর ছাড়াতে দেয়। আল্লাহ রসুল বলে, বাবা আমার আলীর পায়ে এখন তীর ছাড়াবে না, আমার আলীর পায়ের ওই সময় তীর খুলে নেবে যখন আমার আলী যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কেমন নামাজ, কেমন নামাজ। শুনে রেখে দিন, আল্লাহর ওলিদের নামাজ, আল্লাহ ওয়ালাদের নামাজ, সাহাবা হুজুরদের নামাজ, আমলোকের নামাজ আসমান জমিন তফাৎ করেছে। ভাইয়ানেরা ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রুকুতে যাচ্ছেন, সিজদায় যাবেন এইবারে, তবু সাপ কিন্তু সরে না। হুজুর কিন্তু সিজদায় তিনি আল্লাহ জানে পড়ে সিজদায় দিয়ে পড়লেন, কিন্তু তবু তিনার মধ্যে ভয় ডর নাই যে আমাকে কামড়ে নেবে, আমাকে আজকে আমার উপরে আক্রমণ করবে। না 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 না, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ তো নিজে কথা দিয়েছে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচিয়ে দেবো। আরো জোরে বলো, এই যে আমরা নানা রকম চিন্তা করছি, করোনা হয়েছে, কি হবে কি হবে। না 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 না, শুনে রেখে দেন, করোনার ক্ষমতা নাই আপনাকে মেরে দেবে, ক্ষমতা জোরে বলো কার? আল্লাহর। আর আপনি আল্লাহর, করোনা আল্লাহ পাঠিয়েছে, আর আপনিও আল্লাহর। কিন্তু জ্বর জ্বালা হয়েছে, করোনা বসন্ত হয়েছে, ও ভাই জানে করেলা বসন্ত হচ্ছে, মির্গি ব্যারাম হচ্ছে, কিন্তু আমার ভাই জানেরা আমিও আপনার রোগও আল্লাহ পাঠিয়েছেন, রোগ দিয়েছেন যিনি, আর উর্দা কারনেওয়ালাও, জোরে বলো, রোগ দিয়েছেন যিনি, উদ্ধার কর্মীর কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বিমার দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করে জানবেন। ভাইজানেরা আমার, ভাইজানেরা হযরতে আমার ভাইজানেরা দাউদ আলাইহিস সালামের, হযরতে দাউদ আলাইহিস সালামের কঠিন বিমার হলো। ভাইজানেরা আমার ভাইজানেরা শুনে রেখে দেন, ও ইমানদার ভাই, আইয়ুব আলাইহিস সালামের, হযরতে আইয়ুব আলাইহিস সালামের কঠিন বিমার হয়েছিল জানা আছে। এমন বিমারও হুজুরের বিমারে পড়ে পড়ে কিতাবের মধ্যে আছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামের 4টে স্ত্রী ছিল। চারটে, কিন্তু 4টে স্ত্রী, কিন্তু বিবি দেখে স্বামীর অবস্থা দেখে গন্ধ, এমন শরীরে গ্যাস দুর্গন্ধ বেরিয়েছিল আইয়ুব আলাইহিস সালামের। কিতাবের মধ্যে আছে সারা শরীরের মধ্যে দুর্গন্ধে এমন হয়ে গিয়েছিল, শরীর পচে গেছে। ভাইয়ানেরা গল গল করে টস পড়ছে, রস পড়ছে রে, হুজুরের শরীরের মধ্যে পোকাতে গিজ গিজ করছে, মাথা থেকে পা পর্যন্ত পচে গিয়েছিল, দুর্গন্ধ বেরিয়ে যায়। ও ভাইজানেরা গ্রামের লোকেরা বলেছিল কি জানেন? ও ভাইজানেরা আইয়ুব আলাইহিস সালামের দেশের লোকেরা বলেছিল, না না এই দুর্গন্ধতে আমরা গ্রামে টিকতে পারছি না, ওনাকে বলে হয় দেশ ত্যাগ করুন, কিন্তু জঙ্গলে চলে যেতে বলুন, নাহলে অন্য জায়গায় যেতে বলুন। কিন্তু আজতে আমার ভাইজানের আইয়ুব আলাইহিস সালাম বললেন, মনে মনে করছে কে জানে, আল্লাহ গো গ্রামের লোকেরা শান্তিতে থাকো, আমি নিজেই গ্রাম ছাড়া হয়ে যায়। জঙ্গলে চলে গেলে, বিবি রহিমাকে সাথে করে নিয়ে গেলে, বিবি রহিমাকে নিয়ে যে জঙ্গলের মধ্যে বাস করছে, ও ভাই জানেরা সারা শরীরের মধ্যে পোকাতে গিজ গিজ করছে,
পোকাগুলো যখন জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আইয়ুব সাল্লামের শরীর থেকে পোকা যখন জমিনে পড়ে যাচ্ছে, হযরত আইয়ুব সাল্লাম পোকাগুলো মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে নিজের শরীরের মধ্যে দিচ্ছেন। এই পোকা পড়ে যাচ্ছিস কেন? আল্লাহ তোদের রুজি মিলিয়ে দিয়েছে, জান ভরে খেয়ে যাও, জান ভরে খেয়ে যাও। আর মাঝে মাঝে বলে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আইয়ুব তাতে খুশি হয়ে আছে। ও নবীর উম্মতেরা, তবু আমার ভাই জানেরা, একদিন নয় দুদিন নয়, হযরত আইয়ুব সাল্লাম তিনি বিমারে, ওইভাবে বিমারে কতদিন ছিল জানেন? ওই কঠিন বিমারে, কিন্তু এত বিমার হওয়া সত্ত্বেও কিন্তু তিনি আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর নামটা তিনার জবান থেকে মুছে যায় না। আমার ভাই জানেরা, হযরত আইয়ুব সাল্লাম 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 18টা বছর ধরে বিমারে পড়েছিলেন। 18টা বছরের সময় যখন হয়ে যায়, এইবার শরীরে পশ ধরে ধরে হযরতে আইয়ুব সাল্লামের জীবের মধ্যে এবারে ঘা পচন শুরু হয়ে গেল জীবের মধ্যে। হযরত আইয়ুব সাল্লামের 18 বছর পরে যখন জীবের মধ্যে যখন পচ শুরু হয়ে গেছে, পচা যেমন গ্যাস বানা শুরু হয়েছে, আল্লাহ মনে মনে বলে, আল্লাহ আপনি আমাকে সারা শরীরের মধ্যে আমাকে আল্লাহ আপনি শাস্তি দিয়েছে। আল্লাহ পাক আমি আপনার কাছে এতক্ষণ কিছু বলি না, আল্লাহ আপনি আমার জবানে যে আপনি আমাকে যে বিমার দিয়েছেন, আল্লাহ এই বিমারটা আপনি আমাকে দেবেন না জবানে। আল্লাহ গো, আমি যে জবানে আপনাকে স্মরণ করে ডাকছি, জবানে আমি আর ডাকতে পারবো না। আল্লাহ আপনি আমার এই জবান থেকে আপনি আমার বিমারটাকে তুলে এলেন। আল্লাহ আমি আর ডাকতে পারবো না। আল্লাহ বলে, যাও জিবরাইল চলে যাও, আমার আইয়ুবকে বলে দাও, আমি আল্লাহ পাক আমি বলে দিচ্ছি, যাও চলে যাও। আমি আল্লাহ পাক আইয়ুব সাল্লামকে বিমার দিয়ে 18 বছর আমি পরীক্ষা করে নিয়েছি, আমি আর বিমার দেবো না। যাও জিবরাইল চলে যাও, আমার আইয়ুবকে যে বলো ওই পায়ের এড়িটা দিয়ে মাটিতে ঠুকতে বলো, পায়ের এড়িটা দিয়ে মাটিতে ঠুকতে বলো। আল্লাহ পাক এরকম জিবরাইল সাল্লাম এসে বললে, আপনি মাটির উপরে আপনার পায়ের গোড়ালিটা দিয়ে ঠোকাবার সাথে সাথে আল্লাহর হুকুম বলবল করে পানি বেরোতে থাকে। ও ভাইয়ানের, আল্লাহ বলেছে, যাও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে বলে দাও, আইয়ুবকে বলে দাও, ওই পানির মধ্যে গোসল করে নিতে বলো। আমার ভাই জানেরা, যখনই গোসল করে নিয়েছে, আল্লাহ পাক আবার সুস্থ শরীর, ভালো শরীর আল্লাহ করে দিলে। আমি আল্লাহ আমার হাবিবের পরীক্ষায় আমি আল্লাহ দেখছি, আমার হাবিব পরীক্ষায় পাশ করে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝলেন না আমার ভাই জান? এই দুরূদ শরীফ, আল্লাহুম্মা এই না হাফ সাহেব, কেউ আছে? হাফ সাহেব, আমি একটু স্টিঞ্জে যাব, কেউ আছে? হাফ সাহেব কেউ নেই? একটু দোয়া দুধ পোলাও না গো, স্টিন, আমার সুগারের ব্যাপার আছে, বুঝতে পারছো না? কি গো, এ হাফ সাহেব কেউ আছে? হ্যাঁ, কেউ নেই? দোয়া দুধ পোলাও নি, গজল পোলাও। আল্লাহ
दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्लि अला औलाले सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अला औलाले सय्यिदिना ओगो चाँद तुमी बोले दाओ आमार नबीजी कोताय ओगो चाँद तुमी बोले दाओ आमार नबीजी कोताय कोताय गेले पाबो नबीके कोताय गेले पाबो नबीके पागो नबीजिर रौजा जोरे बोलो ना सुबहानाल्लाह ओगो चाँद तुमी बोले दाओ आमार नबीजी कोताय आकाशेर तारकारा मिटी मिटी चाय नबीर आलोय तारा निजेके हाराय सुबहानाल्लाह नायक तकबीर नायक तकबीर बुलबुला सिलसिला शरीफ चाचा जान हुजूर पीर केवला इसाले सब कोलपाड़ा जुबक बिंद कमिटी नायक तकबीर ओगो चाँद तुमी बोले दाओ आमार नबीजी कोताय आकाशेर तारकारा मिटी मिटी चाय नबीर आलोय तारा निजेके हाराय ओगो चाँद तुमी बोले दाओ आमार नबीजी कोताय दिनेर आलोते सूरजरा उठे दिनेर आलोते सूरजरा उठे नबीर आलोय तारा निजेके हाराय ओगो चाँद तुमी बोले दाओ आमार नबीजी कोताय ओगो चाँद तुमी बोले दाओ आमार नबीजी कोताय अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वाला आले दुरूद शरीफ अल्लाह पानी खाओ गिलास में वाला आले এই মুহূর্তে লোক চলে গেছে কিছু যাবে তো একটু সুযোগ পেয়েছে পালিয়ে গেছে আমি মনে করছি আমার একারই শো রাখছে এই ঢোক খালি ঘুরছে খালি রাস্তায় আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানরা তা আল্লাহ ওলিদের নামাজ আর আমাদের নামাজ কি আসমান জমিন তফাৎ আছে না নাই জুড়ে বলবো এখন কথা হলো শুধু ওয়াজ শুনলে হবে না কিছু নিয়ে যান নিজের আমল নিজে গুটিয়ে চলে নিজের জিনিস নিজে গাড়ি বাড়ি জমি জায়গা পোলা গাড়ি বাড়ি জমি জায়গা ভিটে বাড়ি টাকা পয়সা সম্পত্তি ব্যবসা বাণিজ্য কারবার সব আমার আমার করে সব দেখে দিয়েছে যতই আমার আমার করে রাখে মরণের পরে কিন্তু কোনো জিনিস আপনার সাথে যাবে না একটা জিনিস যাবে সেটা হলো আমল আপনার আমল আপনাকে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রেখে হুজুর আমার ও নবীর উম্মতিরা আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর আমার নামাজ পড়ে সালাম ফিরলেন সালাম ফিরে নিজের হুজরায় ঢুকছেন ও ভাই জানেরা সবটা গড়িয়ে গড়িয়ে যেতে 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 বড় পীর সাহেব হুজুরের হুজরার মধ্যে ঢুকে গেলেন আবার
হুজুরের খাটিয়া যে আছে, খাটিয়া নিচুই বসে আছে। আল্লাহর ওলি গরিবে আল্লাহ নবী সাইয়্যিদিনা মাতার মনি গৌসে সামদানি বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সময় হুজরার মধ্যে সাপটা দেখে বললেন, এ সাপ, কি ব্যাপার? তুই তো আমার নামাজের পাঠিতে মধ্যে তুই তো আমাকে ঠিক মতো নামাজ পড়তে দিনে নাও, কি ব্যাপার তুই আমার হুজরার মধ্যে আবার ঢুকি? তোর মতলবটা কি, তোর উদ্দেশ্যটা কি বল? এই কোথায় যাবে? গোসল করতে যাবে? কি বলছে? কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য বল? ও নবী উম্মতেরা, সাইয়্যিদুনা মাতার মনি গাউসে সামনানি বড় পিসা হুজুরকে ওই সাপটা বলেছিল কি জানেন? মানুষের মতোর কথা বলেছিল, মানুষের মতন আওয়াজ দিচ্ছেন। এই সাপ কথা বলে? সাপ কথা বলতে পারে? জোরে বল। কথা বলতে পারে না? সাপ কেন কথা বলতে পারবে না? জানা আছে জঙ্গলের পাথররা, সুন্দর জঙ্গলের গাছেরা আমার রসুলের সাথে কথা বলেছে না বলে না? জোরে বলুন। জঙ্গলের হরিণেরা, জঙ্গলের হরিণরা রসুলের সাথে কথা বলেছে। রাস্তার পাথর কাঁকরগুলো আমার রসুলের সাথে মানুষের মতো কথা বলছে। একদল ইহুদিরা আমার রসুলকে পরীক্ষা করছে। এক মুঠো পাথর কুড়িয়ে নিয়ে রাস্তা থেকে পাথর কুড়িয়ে নিয়ে নুকে নুকে বলেছিল কি, এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি নাকি সারা বিশ্বের নবী হয়ে আছো। ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যদি আমাদের হাতের মধ্যে হাটে যে আমরা নুকে নুকে যে মুঠো করে নিয়ে আসছে, এই মুঠোর মধ্যে দুটো হাতে কি যদি আছে কিছু যদি বলে দিতে পারো, যদি সত্যিকারে যদি তুমি বলে দিতে পারো, তাহলে জানবো তুমি বেশাগো সাচ্চা নবী, সারা বিশ্বের নবী। আর তুমি যদি বলে দিতে না পারো, তুমি মানুষকে ধোঁকা দিয়ে ভাঁওতা দিয়ে বেড়াচ্ছ। আমার রসুলকে সব থেকে বড় পরীক্ষা করেছিল কে জানেন? আবু জেহেল। কে করেছিল? আবু জেহেল। আবু জেহেল চাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন করুক হারাতে হবে, যে কোনো পরীক্ষায়। চাঁদটাকে দু টুকরো করতে বলেছিল, জানা আছে কারো? হ্যাঁ, একদিন আবু জেহেল রসুল পাককে বলছে, এই মোহাম্মদ ভাতিজা শোনো, এ ভাতিজা, আমি তোমাকে যতবার প্রশ্ন করি, যতবার পরীক্ষা করি, তুমি খালি আমাকে নামাজের দোহাই দিয়ে তুমি পরীক্ষা করো। তুমি খালি তোমাকে যতবার প্রশ্ন করি, যতবার পরীক্ষা করি, খালি আমাকে বলো, চাচা আমাকে একটু নামাজ পড়তে দেন, নামাজ পড়ে তবে আপনার প্রশ্নের উত্তর দেবো, নামাজের দোহাই দেখো। এক করছি, চুপ কর, চুপ কর করছি। তবে আজকে তোমাকে একটা বড় পরীক্ষা করব। এই রসুল পাককে পরীক্ষা করছে, আর রসুলের চরম শত্রু যদি হতে হয় আবু জেহেল চাচা, বুঝলেন না? আজকে বড় পরীক্ষা করো, তবে তোমাকে নামাজ ছাড়া কাজ করতে হবে। নামাজ ছাড়া, তুমি নামাজের দোহাই দিলে হবে না। তুমি বেনামাজে তুমি নামাজ পড়বে না, আমার পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে হবে, তোমার পরীক্ষা পাস করতে হবে। রসুল চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আপনি তো সব জানেন, আমি আপনার কাছে একটাই কথা বলি, আল্লাহ আমি যা কিছু করি আপনাকে ডেকে, আপনাকে স্মরণ করে আমি নামাজ পড়ে তবে কাজটা করি। আজকে আমার চাচা বড় পরীক্ষা পেয়েছে। আল্লাহ বলছে, যাও যাও জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে যে বলো, আমার হাবিবকে যে বলো
চিন্তা করতে মানা করবে। আমার হাবিবকে বলো আবু জেল যেটা বলে সেটাই শুনতে বলো। কেউ থাকুক নাই থাকুক, আমি আল্লাহ স্বয়ং আপনার পাশে আছি। জোরে বল সুবহান। কে আছে? আমার আল্লাহ স্বয়ং আছে। যাও, আমার আল্লাহ, আমার হাবিবকে। এই একটা সরকারি স্কুলের মাস্টার, একটা সরকারি স্কুলের মাদ্রাসার মৌলানা, সরকারি চাকরিওয়ালা মানুষ, দুনিয়ার নেতা, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার রাজ্য সরকার যদি তাকে যদি মাসে মাসে মাইনে দিতে পারে, মেহনত করেছে মাইনে দিয়েছে, কথা ঠিক না বেটি? এই দুনিয়ার সরকার, দুনিয়ার যদি নেতা যদি আজকে সে যদি আজকে কিন্তু চাকরি রিটায়ার হয়ে গেছে, তবুও তাকে বসে বসে টাকা দিচ্ছে না, দেয় না। জোরে বলুন, বসে বসে পেনশন পাচ্ছে না কি? দুনিয়ার নেতা যদি, একটা দুনিয়ার সরকার যদি তাকে পেনশন বসে বসে দিতে পারে, আমার আল্লাহ পাক যার জন্য নামাজটাকে তৈরি করলেন, যে মোহাম্মদ भी না होता तो कुछ भी नहीं होता, আর সেই নবী যদি একবার যদি নামাজ ছেড়ে দেয় তো কি আল্লাহ বেজার হবেন নাকি? জোরে বলে বেজার হবে? আল্লাহ নিজে বলে, যাও জিবরাইল আমার হাবিবকে বলে দেয়, চিন্তা করতে মানা করবে, বিনা নামাজে চাচার উত্তরটা দিয়ে দাও। ও নবী উম্মতেরা, ও ঈমানদার ভাইয়ারা, আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান আপনার কি প্রশ্ন আছে বলো, কি সওয়াল আছে, কি পরীক্ষা করবে? তখন বলেছিলেন, মোহাম্মদ ভাতিজা শোনো শোনো, আমি তোমাকে শুধু প্রশ্ন এমন করব, শুধু তাই নয়, আমি যে পরীক্ষা করব তোমাকে সাথে সাথে পরীক্ষায় তোমাকে সর্ব জিনিস পাস করে দেখাতে হবে। তোমাকে কিন্তু পরীক্ষার সাথে সাথে দেখাতে হবে, যে জিনিসটা বলবো সেই জিনিসগুলোর সাথে সাথে কাজ করে দিতে হবে। তাহলে জানবো তুমি সারা বিশ্বের নবী হয়ে বসে আছো। আর যদি না করে না দিতে পারো, তুমি মানুষের সামনে, আমি তোমার চাচা বলছিস, দুনিয়ার মানুষকে তুমি ভাওতা দিয়ে বেড়াচ্ছ। তখন বলেছিলেন, চাচা জানো, আপনার আমার নবী বলেছিলেন, চাচা জানো কি প্রশ্ন আছে বলুন। ও নবীর উম্মতেরা, চাচা জান তখন ভাতিজার কাছে আল্লাহ রসুলকে আবু জেল একটা পকেট থেকে খেজুর বের করে দিচ্ছেন। খেজুর বের করে দিয়ে বলছেন, এই ভাতিজা, ও আমার ভাতিজা, এই যে খেজুরটা আছে, এই খেজুরটা তোমাকে দিলাম। এই খেজুরটা যদি মাটিতে পুঁতে দিয়ে যদি সাথে সাথে গাছ ফলিয়ে দিতে পারো, আমার শুধু তাই নয়, গাছটা শুধু সাথে সাথে ফলিয়ে দেওয়া নয়, ওই গাছটার সাথে সাথে বড় করে দিতে পারো। শুধু গাছটাকে বড় করে দেওয়া নয়, ওই গাছের যদি ফুল আনিয়ে দিতে পারো, শুধু ফুল নয়, ওই গাছের খেজুর যদি ফলিয়ে দিতে পারো, সাথে সাথে যদি পারো ওই খেজুরটা যদি পেকে যায়, সাথে সাথে পেকে যায়, ওই খেজুরটার গাছ থেকে, খেজুরের গাছ থেকে নিজে হাতে একটা খেজুর যদি আমাকে নিয়ে সাথে সাথে যদি কাজ করাতে পারো, দেরি করলে হবে না, সময় দেবো না, সাথে সাথে তোমাকে ফলাতে হবে। ওই খেজুর যদি পেকে যায়, একটা খেজুর নিজে হাতে পেরে আমাকে তোমায় খাওয়াতে হবে। যদি জানবো খেজুরটা জানবো মিষ্টি হচ্ছে, ভালো আছে, তাহলে জানবো তুমি সারা বিশ্বের নবী হয়ে বসে আছো। ও নবীর উম্মতেরা, হযরত জিবরাইল সাল্লাম, আল্লাহ ফেরেশতা জিবরাইল সাল্লাম নবী পাককে ইশারা করছে, রে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না। আপনি কেন চিন্তা করছেন? আপনার পাশে স্বয়ং আমার আল্লাহ নিজে আছে। ও নবীর উম্মতেরা, বড় পরীক্ষায় ফেলে দিল। ও ভাইজানেরা, আবু জেল রসুলের পিছনে কত
হিংসা শুরু করেছে জানে আমার ভাইজানেরা। ওই সময়তে আমার নবী দয়া নবী বলেছিলেন, চাচা যান আমাকে দেন, আপনার কি পরীক্ষাতে দেন। খেজুরটা দিলেন, খেজুরটা রসুল আমার নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, খেজুরটাকে নিয়ে লাড়াঘাঁটা করছে। রসুল দেখতে পাচ্ছি কি জানে, খেজুরটা দিয়েছে বটে, এত বড় শয়তান ইবলিস খেজুরের মধ্যে দানাটাকে বের করে নিয়েছে। কি বুঝলেন? দানাটাকে বের করে নিয়েছে। আচ্ছা, বিনা দানায় খেজুর হয় গাছ? এ জোরে বলে। এইটাই হলো আপনাদের ইমানের কমজোরি। আল্লাহ ইচ্ছা করলে বলে তিনি যা ইচ্ছা তাই করতে পারে না, পারে না, জোরে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো কোনো শক্তি নাই, আমার আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ও নবীর উম্মতেরা, আপনি নিজেই বলুন তো, আপনি এখানে বসে আছেন, আপনি নিজেই বলুন তো বাড়িতে যেতে পারবে? এই যেতে পারবো? গ্যারান্টি দিতে পারেন আমি এখান থেকে ফুরফুরে যাব? আল্লাহ যদি যাওয়ায়, মালিক যদি যাওয়ায়, তাহলে বাড়ির মুখটা দেখতে পাবো, আর নাহলে এইখানে রাস্তাঘাটি হয়ে যাবে। কি এইটা তো বিশ্বাস রাখে নবীর উম্মতেরা। ও সময়তে আল্লাহ নবী চিন্তা করলে, এ তো আমার খেজুরের কাছ থেকে দানাটা বের করে নিয়েছেন, আবার বলে সাথে সাথে মাটিতে পুঁতে দিয়ে সাথে সাথে ফলাতে হবে, পরীক্ষা সব জিনিসে দেখাতে হবে। ও নবীর উম্মতেরা, কেন হতে পারে না? এই বরকতি হাতে আমার রসুল পাকের রহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবীর এই বরকতি হাতে কেন লাগালে হবে না? আল্লাহ নবী যখন এই মাটিতে পুঁতে দিলে বিনা দানা খেজুরওয়ালা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পুঁতে দিলেন, যখনই মাটি চাপা দিলেন, আল্লাহর হুকুমে আবু জেহেল যেটা রসুলকে বলেছিল আল্লাহ তার ফলিয়ে দিচ্ছে, সাথে সাথে গাছ ফলিয়ে দিয়ে বড় করে দিলেন। বড় করে দিয়ে শুধু তাই নয়, গাছের মধ্যে আল্লাহ ফল আনিয়ে দিলেন, খেজুরের ফল। শুধু খেজুর নাই, কাঁচা খেজুর আল্লাহ ফলিয়ে দিলেন। ও নবীর উম্মতেরা, ওই সময়তে খেজুর গাছে ওই খেজুরগুলো আল্লাহ সাথে সাথে আল্লাহর হুকুমে, সাথে সাথে আল্লাহর হুকুমে খেজুর পেকে যায়। আমার নবী দয়া নবী আবার নিজে হাতে করে খেজুর গাছ থেকে একটা খেজুর পেড়ে নিয়ে আল্লাহ নবী চাচা জানকে দিচ্ছেন, চাচা জান এই খেজুরটা খেয়ে দেখুন। ও নবীর উম্মতেরা, খেজুরটা আবু জেহেল খাচ্ছে, খেতে খেতে বলছে, আরে বাপরে বাবু, বাপরে বাবু, বাপরে বাপ, সর্বনাশ, মধু কি মিষ্টি হবে, চিনি কি মিষ্টি হবে? মধুর চেয়ে চিনি থেকে আল্লাহ এই খেজুরকে আল্লাহ বিশাল মিষ্টি আল্লাহ করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, পরীক্ষা আল্লাহ কেমন করেছে দেখুন, আর আল্লাহ কেমন রাজি হয়েছে। আবু জেহেল হতাশ হয়ে গেল কেমন দেখুন। আবু জেহেল যেমন বিনা দানাওয়ালা খেজুর দিয়েছিলেন, আর রাসূলুল্লাহ যেমন দিয়েছেন, ও আমার চাচা যান খেজুরটা খেয়ে দেখুন। আমার ভাই আবু জেহেল খেজুরটা খাচ্ছে, ওই বিনা দানাওয়ালা এই খেজুর খাওয়া শুরু করেছে। বুঝলেন? এখানেও আবু জেহেল বলেছিল, মোহাম্মদ তুমি তো বিশাল বড় জাদুকর। এখানেও মোহাম্মদ আল্লাহ রাসূলকে বলছে বিশাল বড় জাদুঘর। তার মানে একটা কথা কি জানে, যে হারবে না তাকে হারাতেও পারবেন। জোরে বল, যে বুঝবে না তাকে বুঝাতে। কিছু মৌলী সাহেব দেখেন না, কিছু মানুষ দেখেন না, ইন্টারনেটে ছড়াচ্ছে রসুলের শানে উল্টো পাল্টা কথা বলছে। কি গো বলে না, বলেন জোরে বলুন। বলছে রসুল আমাদের মতন মানুষ। কি গো বলে না?
আমাদের মতন এই হারামখোর শয়তান মোল্লা মৌলভী, রসুল যদি আমাদের মতন মানুষ হয় তাহলে মসজিদে আজান দে তোর বাপের নাম ধরে কি রে? কি করছো বলি? ঝড় এসছে তুকবিদার নারে তুকবি। সারা রাত ধরে করবি না কি রে? এই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর 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 আজ নূর এসেছে মায়া মেনার কোলে আজি চাঁদ এসেছে নূর 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 আজ নূর এসেছে সাহারারে বুকে আজি ফুল ফুটেছে নূর 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 আজ নূর এসেছে আকাশের চাঁদে যেন নেমে এসেছে আয় আয় কে দেবী নূরেরই পুতর মায়া মেনার কোলে আজি গোলাপের ফুল লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও নবীর উম্মতেরা শুনে রেখে দি ভাইজানেরা আবু জেহেলের খসলত কি জানেন? আবু জেহেলের কেমন খসলত জানেন? আপনার এই বাজারটার নাম কি? বাইনান বাজারে। বাইনান বাজারে একজন টাকের মলম বিক্রি করতে বেরিয়েছে। কিসের মলম? টাকের মলম। টাক বোঝেন তো? যাদের মাথায় চুল নাই। বাইনান বাজারটা মারুতি গাড়ি নিয়েছে, গাড়িটাকে সাইড করে বাজারে সাইড করে রেখে দিয়ে বলে তিন বিচ্ছে দিয়ে নাই ওষুধগুলো সাজাচ্ছে। কিসের মলম? টাকের মলম। পাগড়ি ফাগড়ি পরে বড় জামা পরে একদম খদ্দের ডাকছে আসেন দাদা আসেন দাদা, যার মাথায় টাক হচ্ছে চপৎ করে লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে, দাদা নিয়ে যান, গ্যারান্টি মাল, টাটকা মাল, ভালো মাল নিয়ে যান। এবারে নতুন বের করেছি বছরে নিয়ে যান দাদা, যে মাথায় টাক হচ্ছে চপৎ করে লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। বলতে বলতে খদ্দের তো সব জমা হয়ে গেছে, খদ্দের তো মলম নিবার জন্য সব দাঁড়িয়ে গেছে। বলছে আমার বাপটাকে বলছে, নানাটাকে বলছে, খালুটাকে বলছে, দাদাটাকে মলম। এ যত খদ্দের দেখছে নাই তত দেওয়ানা হয়ে বলছে দাদা নিয়ে যান নিয়ে যান, গ্যারান্টি মাল, টাটকা মাল, ভালো মাল নিয়ে যান। কোনো দোকানে বাজারে পাবেন না, এই বছরের নতুন বের করেছি, নিয়ে যান। জ্বর মতোই টক হচ্ছে চপৎ করে লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। বলতে বলতে মাথার পাগড়ি খানা কখন পিছনে পড়ে গেছে হোঁশ নাই, বলেই যাচ্ছে। এই বলছে হারা মুঝে মলম বিক্রি করছে, তাহলে ওর মাথায় ওইটা কি? ওর মাথায় কাছে যে বলছে দাদা কিসের মলম? বলে টাকে। বলে কি হবে? বলে যার মাথায় টাক হচ্ছে খালি চপাচ করে লাগাবেন, ঘন ঘন চুলবেন। ও তখন ওর মাথাটা খপাক করে ধরেছে, ধরে বলছে দাদা তাহলে আপনার এইটা কি? তখন বলছে দাদা এইটা সবনাশ, এটা আমার আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে। এ তখন বলছে দাদা এইটা হলো আমার জন্মগত রোগ। কি বললে? এটা আমার জন্মগত। যাদের জন্মগত রোগ আছে না, এই ফেতনা ফাসাদ করা, ও সারা জীবন করে যাবে। কোথায় আবু যে রসুলের পিছনে যত হিংসা করে গেছে জানবেন, আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আমার রসুলের সম্মান আল্লাহ ততই বাড়িয়ে দিচ্ছে। আরো জোরে বলো ইজ্জতের মালিক
কিছু ভালো মানুষ ভাবছে কেন, কিছু মানুষ ভাবছে ফুরফুরা শেষ, ফুরফুরা শেষ। এরা কয়েকটা হুজুরদের ছেলেদের টেরা মেকা হয়ে গেছে বলে এরা ভাবছে ফুরফুরা শেষ হয়ে গেছে। এই হারামখোর শয়তান, ফুরফুরা শেষ নাই, তুই নিজে শেষ, তুই নিজে শেষ। তুই কি ভাবছিস হুজুরদের ছেলেদের বদনাম বের করে নিজের পাত ভারী করব, নিজের বাজার চালাবো? হ্যাঁ, এটা জেনে রেখে দে, লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ যদি না পড়ে নাই আল্লাহর কিছু ক্ষতি হচ্ছে, এই কথা বলে। লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু বয়ে যাবে, এই কিছু অসুবিধা হবে? আর লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মফেল সবেসানি যদি না করে, দোয়া দুরুদ না পড়ে, আমার রসুলের কিছু ক্ষতি হবে? নবী নবী থাকবে। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা শরীর ছেড়ে দিয়ে অন্য দলে চলে যায়, যারা ফুরফুরা ছেড়ে দিয়ে অন্য দলে চলে যাচ্ছে, যা যেতে দেন, আমি বলছি যেতে দেন, তাদেরকে বাধা দেবেন না, আটকাবেন না। এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে, জোরে বলেন, অন্য গোয়াল থাকা ভালো। আর এক গইলে যদি দুষ্ট গরু ভালো গরু ঢুকে দিয়ে হয় কি হবে? গুত গুত করে গইলে ভেঙে দিয়ে পালাবে, বুঝলেন না? আমার দুষ্ট গরু থাকবে, সৈন্য গরু থাকবে। ও নবীর উম্মতেরা, হুজুরের ছেলেরা টেরা বেঁকা হতে পারে, কিন্তু আমার আবু বকর টেরা বেঁকা নাই, কথা ঠিক না বেঠে? আমরা হুজুরের ছেলেদের মুরিদে নাই, ভালো করে বুঝবেন। আমরা এহিয়া হুজুরের মুরিদে নয়, কেলিমুল্লাহ ভাই, মারুফ ভাই, সাইফুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, ওমর ভাই, আমরা বাকিবুল্লাহ ভাইয়ের মুরিদে নয়। আমরা তহা হুজুরের মুরিদ নয়, আব্বাসের নওশাদের মুরিদে নয়। আমরা মুরিদ হলাম কোনো দাদা হুজুরের খলিফার মুরিদে নয়। আমরা ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুর, ন হুজুরে মুরিদে নয়। আমরা মুরিদ হলাম মুজাদ্দেদে জামান আবু বকরের মুরিদ, কথা ঠিক না বেটে? আমরা আবু বকরের মুরিদে। হুজুরের ছেলেরা চিটিমবাজ, কথা হিসাবে বলছি, হুজুরের ছেলেরা চিটিমবাজ লম্পট ধাগাবাজি হতে পারে, কিন্তু আমার আবু বকর চিটিমবাজ নব্যবাজি নয়। হুজুরের ছেলেরা শুনে রেখে দেন, বলে যাচ্ছি শুনে রেখে দেন, ফুরফুরা শরীফে যদি হুজুরদের ছেলেরা সব টেরা বেঁকা হয়ে যায়, আমার দেখার দরকার নাই। এটাই মাথায় আপনি আমি মুরিদানা মাথায় রাখবো। ফুরফুরা হুজুরের ছেলেরা খারাপ হতে পারে, কিন্তু আপনার আমার পীর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক হুজুর আমার ফুরফুরা জমিনে জিন্দা ওলি শুয়ে আছে। নেতা পাল্টাতে পারে, কিন্তু নীতি পাল্টাতে পারে না। আমরা হুজুরদেরকে ছেলেদেরকে চিনি না, আমরা আবু বকরকে চিনি। এখানে এত রাত জেগে কষ্ট করে বসে আছে, এই এত কষ্ট করে বসে আছেন, আমার দিকে চেয়ে বসে নাই। চলো, আমার পীরের আওলাদ আসছে, কথা ঠিক না বেটি? আমার মুজাদ্দেদের আওলাদ আসছে। কি ভাবছেন? হ্যাঁ, শয়তানরা বলে মোহাম্মদ খেয়ে দে কাজ নেই। এক শয়তান বেরিয়েছে, তার নাম দিছি পাতলা গু মৌলানা। কি মৌলানা? বলে মোহাম্মদের খেয়ে দে কাজ নাই, কোথায় যেতে পারলুনি? ফুরফুরায় পড়ে আছে, ইন্টারনেটে ঘাটো, ওর নাম দিছি পাতলা গু। আর একটা পাতলা গু নাম আর একটা বেরিয়েছে। হ্যাঁ, পাতলা গু কেন বলছি বলুন তো? পাতলা গু ইট মারলে কার গায়ে পড়বে? আরে কথা বলে, কার গায়ে পড়বে? নিজের গায়ে। তার মানে বুঝতে পারছেন না, যে বুঝবে না, যে বুঝবে না তাকে বুঝাতে পারবেন, যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবেন না। ওই যে বুঝবে না তাকে বুঝাতে গেলে, যে জাগন্ত মানুষ জেগে ঘুমোচ্ছে তাকে জাগাতে গেলে তাকে দলিল দিলে হবে না, কোরআন হাদিস দিলে হবে না। বড় একটা হাদিস আছে, এই হাদিসটা আপনারা ব্যবহার করবেন। এই হাদিসটার নাম হলো, তাদেরকে বলবেন দেখে এর থেকে বড় হাদিস আর আমাদের কাছে নাই। সব থেকে বড় হাদিস এরকম লম্বা, এরকম গোল। কি বললাম? এরকম লম্বা,
ছোট লাঠি 2-4টে দিলে না বাপের নাম বুঝে যাবে, বড় হাদিস পেয়ে যাবে। হ্যাঁ কি জেন ধরেছে, কোথায় ছিল ওরা? বলে ফুরফুরা যে পড়েছে, এই শয়তান সব দলিল দেব আজকে। কি ভেবেছিস, কি ভেবেছিস? এটা তোর বাগান নাই, এই বেঙ্গল বাংলা সব তবলিগের বাগান নয়, জামাত ইসলামের বাগান নয়, ওহাবি বাগান নয়, লামাদেবীর বাগান নয়, আজানগাছি বাগান নয়। এই বাংলা ভাষা যদি ইসলামের আলো জ্বালাতে হয়, এই সর্বপ্রথমে ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান আবু বকর ওসিলা করে আল্লাহ ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন সেই মানুষটাকে ভুলে যাচ্ছে। ভুলে তো যাব। এই ঈদের নামাজ পড়ে এমন এমন ছেলে আছে, আপনাদের পাড়ায় হয়েছে কি জানি না, এই যে ঈদটা চলে গেল, এমন এমন ছেলে আছে ঈদের নামাজ পড়ে বাপের মায়ের সাথে কথাও বলে না। ঈদের নামাজ পড়ে শ্বশুর বাড়ি দৌড়াচ্ছে মোটর সাইকেল করে, কুটুম বাড়ি যাচ্ছে, বাপের মায়ের পায়ে কদম বসিয়ে সালাম পর্যন্ত করে না। আছে না? না এরকম বেটা বুড়ো মোটর সাইকেল যাচ্ছে, মোটর সাইকেল। আল্লাহ বলছে কবরে ঢোক না, তোর সাইকেল কলজে ঢুকাবো তোরা। একদম শ্বশুর বাড়ির সদর গোড়ায় দরজা গোড়ায় গাড়িটা রেখে দিয়ে আর চাবিটা ঘোরাচ্ছে আর মনে মনে গুন গাচ্ছে, জামাইবাবু ঘোরাচ্ছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। আর শ্বশুরও বলছে ও গুন গাচ্ছে, জামাইবাবু আসো বাবু। দিন 2 পর ঝাঁটার বাড়ি, দিন 2 পর ঝাঁটার বাড়ি। যতই শ্বশুর বাড়ি যাও আর যতই হুজুরদের কাছে যাও, তোমার মায়ের অন্তর যদি ঠান্ডা না করো, কোনো পীর সাহেবের দোয়া কবুল হবে না, কোনো মলি সাহেব, কোনো শ্বশুর শাশুড়ি দোয়া কবুল হবে না। আগে তোমার মাকে বাপকে ঠান্ডা করো, রুটা খোঁজ করো। হ্যাঁ আমার ইমানদার ভাইজান, নিজের বাপকে বাপ বলতে লজ্জা লাগছে, পাবে কি করে? ফুরফুরা শরীফ বলে আমার বাপ দাদা ভুল কাজ করে গেছে। ভুল কাজ? তাহলে তোর বাপ দাদা যদি ভুল কাজ করে যায়, তাহলে জাহান্নামী হয়ে গেছে। আর সে যদি জাহান্নামী হয়ে যায়, এই তোর বাপ যদি ভুল কাজ করে তার জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামীটা কেন হয়? ছোট হুজুর কেবলার কথা, যা সিল তার নোরা তার ভাঙ্গ দাঁতের গোড়া। ওর প্রশ্ন জব কি দো? যদি আমার বাপ দাদা ভুল কাজ করে জাহান্নামী হয়ে যায়, তাহলে ওই জাহান্নামী বংশ, ওনার বাপ যদি একটা সন্তান রেখে দেয়, তাহলে ছেলেটা কি ছেলে পয়দা হবে? আরে কথা বলে, তাহলে আমি কি প্রশ্ন উত্তর দেবো? আপনি বলো। পাগলম কর জায়গা পান। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ফুরফুরা শরীফ কেন আল্লাহ নবী মদিনায় শুয়াছে, জিন্দা নবী না মুর্দা নবী? জোরে বলুন, এই জোরে বলে। রসুল আমার জিন্দা না মুর্দা? জিন্দা। এক শয়তান বলছে মুর্দা। আবার দাবি করছে কুল্লুল মুমিনে ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই। দলিল দিচ্ছে প্রত্যেক মুসলমান ভাই ভাই রসুল্লাহ হলেন আমাদের বড় ভাই। এই হারাম, রসুল্লাহ যদি আমাদের মুমিন হিসাবে বড় ভাই হয়, তা তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাক। আল্লাহ তোর বাপকে বোনাই বোনাই করে ডাক। মসজিদে যখন আজান হয়, এই যারা বলে রসুল আমাদের মতো মানুষ, এই মুয়াজ্জিনকে শিখিয়ে দেন। আপনাদের মসজিদে আজান দেয় তো নাকি? মুয়াজ্জিন আল্লাহর পরে কার নাম ডাকে? আরে কথা বলতে পারছেন নাকি? ঘুমোচ্ছেন নাকি? আল্লাহর পরে কার নাম ডাকে? রসুলের নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে রসুলের নাম।
যা মুয়াজ্জিনকে বল, মুয়াজ্জিন আমার বাপ দাদা ভুল কাজ করে গেছে, মোহাম্মদ আমাদের মতন মানুষ, আমি এখন মুমতাজুল ফাঁকা হয়ে এসছি, ফোকা নেই ফাঁকা, আজ থেকে তুমি যা হবার হয়ে গেছো, মোহাম্মদের নামটা দেখো না, এবারে আমার আল্লাহর পরে আমার বাপের নাম ঢাকো। যে শয়তান বলছে ওর নাম ধরুন আব্দুল করিম, ওর বাপের নাম ধরুন আব্দুল গফফার, মুয়াজ্জিন যদি সত্যি করে বাপের নাম ধরে আজান দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গফফার, আজান হবে, এই জন্য আজান হবে। যদি ওর বাপের নাম ধরে আজান দিয়ে ডাকে, মুয়াজ্জিনকে কি করবে? এই কি করবে? হ্যাঁ, জেন তো পুঁতে ফেলবো, ওকে মারা মানে একটা কাফের মারা হবে, কথা ঠিক না বেঠিক? যে আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে দেয় তার ঈমান থাকবে? হ্যাঁ, এ নবীর উম্মতেরা, আল্লাহ বলছেন আমার হাবিব মোহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত পিয়ার করে, শুধু আজানের পাশে আমার হাবিবের নাম রাখেন, আমার পরে, আমার হাবিবের পরে, আমার নামের পরে আমার হাবিবের নামটা শুধু আজানের পাশে রাখে না। নামাজে তাকবীর দেবেন, আকামত দেবেন, সেখানেও আল্লাহর পরে রসুলের নাম আছে না নাই? জোরে বলুন। শুধু তাই নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু যখন পড়বেন, সেখানে আমার রসুলের নাম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হ্যাঁ, আত্তাহিয়াত পড়বে, সেখানে আল্লাহর পরে রসুলের নাম। ও নবীর উম্মতেরা, যারা বলে রসুল আমাদের মতো মানো, ওই হারামজাদা শয়তান মোল্লা মৌলবীকে বলো, যদি আমার মতো রসুল দিয়ে মানুষ হয়ে থাকে, তাহলে এবারে বলুন মুসলমানের ছেলেরা, তাহলে ওর বাপ যখন মারা যাবে, ওর বাপ যখন ইন্তেকাল হয়ে যাবে, গোসল করিয়ে দিয়ে কাপড় পরিয়ে যখন জানাজার পড়াবে, তখন ওই সাহেবকে বলো, তোর বাপের জানাজার নামাজটা তোর বাপের নাম দিয়ে জানাজার পড়িয়ে এলে। আমার ভাইজানেরা, আল্লাহ বলছে তোর বাপের জানাজারটা পড়াতে গেল, আমার হাবিবের নাম না বললে তোর বাপের জানাজার হবে না, হবে না। আল্লাহ তারিফ নবীর ওপরে দৌড়ো, মাইয়েতের জন্য দোয়া, কথা ঠিক না বেঠে? সেখানে যদি বলি, ওই শয়তান যদি বলে আমার বাপ, আল্লাহ তারিফ, আমার বাপের নাম আব্দুল গফফার, ফেরেশতা বলবে তাড়াতাড়ি করে তোর বাপকে ঢুকা। কি কোথায় দেখছি? কবরে লাশটা নিয়ে যাবেন, সেখানেও শুয়াবেন, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহি, তারপরে কার নাম নেবেন? ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, সেখানে রসুলের নাম আছে না নাই? যদি বলে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহি, আমার বাপের নাম আব্দুল ছাত্তার, ফেরেশতা বলে তাতে করে ঢাকা দে। কি কোথায় দেখছি? এ নবীর উম্মতেরা, 3 মুঠা করে মাটি দিয়ে দাফন দিয়ে চলে আসছেন। এইবারে আল্লাহ ফেরেশতা ঢুকে সওয়াল করবে, মেয়ের আসতে কত? ওই জন্য রসুল পাক বলছে মেয়েরা হলো সালকি পাখির জাত। কিসের জাত? রসুল পাকের কথা। আল্লাহ রসুল বলছে মানুষ, মেয়ে মানুষরা হলো শালিক পাখির জাত। 5-7টা শালকি পাখি এক জায়গায় পড়ে গেলে কি হবে? দেখেন না? রসুল পাক বলছেন মেয়ে মানুষরা হলো ওই রকম, 5-7টা যদি এক জায়গায় পড়ে যায় না, এই ওয়াজ হচ্ছে রে, শোন না, তোর কত শুনি, কবে এলি বল না, তুই এখন থাকবি না, যাবি, খাওয়া দাওয়া করেছি বাবা, এই খালি খালি গল্প করেই যাচ্ছে, ওয়াজের নাম ভুলে গেছে, কথা বলি। আমার ইমানদার ভাইজানেরা, মাটি দিয়ে 3 মুঠা মাটি দিয়ে সেখানে এবারে সওয়াল যাও করবে, ফেরেশতা আসবে না, আসবে না? জোরে বলো। সেখানে সওয়াল জবাব করতে গেলে যারা বলে রসুল আমাদের মতো মানুষ, সেখানে সওয়ালে জবাব করে মান রব্বুকা, তারপরে কার নাম নেবে? জোরে বলো। মান দীনুকা, তারপরে আমার আল্লাহর নাম, নবীর নাম নেবে, মান নবিয়ুকা,
আর ও যদি ফেরেশতাকে বলে মান রব্বুকা মান দীনুকা, রব্বে আল্লাহ দিন ইসলাম, আমার বাপের নাম আব্দুল করিম, ফেরেশতা বলে রড গরম কর, খোরাক এসে গেছে, সাইজ করে দিচ্ছি ওকে। পাগলাম কর জায়গা। আল্লাহ বলছে যেখানে আমার নাম থাকবে তার পাশাপাশি আমার হাবিবের নাম, আমার হাবিবের নামটা তার পাশাপাশি রয়ে যাবে। আরো জোরে বলুন। মুক্তেসার করলাম, যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে না। ওই জন্য পাতলা গুয়ের সাথে লাগবেন না। কেন পাতলা গু নাম দিলাম? পাতলা গুয়ে ইট মারলে নিজের গায়ে পড়বে, অতএব ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের নিজেদের ইমানটাও কমজোরি হতে পারে। কথা ঠিক না? যে বুঝবে না বুঝে। মুক্তেসার করলাম, শরীরও বইছে না, সুগার আলা মানুষ জানেন, দোয়া করেন। আমি চোখটায় সামনে মাঝখানের পর্যন্ত লোক দেখতে পাচ্ছি, আর দেখতে পাই না, ছাইনি পড়ে গেছে। দোয়া করে। শরীরও বইছে না, সুগারে মানুষ, প্রায় 400 সুগার ছিল, একটু কমেছে। ডাক্তার বলছে সব খাওয়া দাওয়া বন্ধ করতে হবে, গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, মাছ, পাকা মাছ, মিষ্টি ফিষ্টি আমি সব যদি খাবো না, আন্ডা যদি বা খাবো, বলছে ভেতরটা ফেলে দিতে হবে আর ওপরটা খাও, সাদাটা। আমি আসলটা ফেলে দিই, নকলটা খাই। হ্যাঁ, সব যদি খাবো না করি, সে বলে না খেয়ে যদি মরে যায় তাতে খেয়েই মরে যা ভালো। কি বলো? ডাক্তারের কথা শুনতে হবে আর ওষুধও চালাতে হবে। দোয়া করেন। শুধু সুগার নাই, প্রেশারও, হাই প্রেশার, আবার কোলেস্ট্রল। দোয়া করেন। আমার লেন্সের মাপ লিছি কলকাতায়, আমি আর আমার ছেলে গিয়েছিল, একসাথে গেছিলাম। আবুজার সিদ্দিকী নাম শুনেছেন নিশ্চয়? হ্যাঁ, একটাই ছেলে। দোয়া করে। ওকে বলেছি বাবা কোনো ব্যবসায় যাসনি, কোনো ফেতনা যাসনি বাবা, কে কি করছে না করছে দেখার দরকার নেই। যে কাঠ খাবে, যে কাঠ খাবে সে। আমার ছেলেকে বলেছি যা, তোকে একটা জায়গায় ঠেলে দিচ্ছি, একটা জায়গায় তুই উঠা বসা করবি, চলে যা, তোর বর চাচার কাছে উঠা বসা কর। কালিমুল্লাহ হুজুর। কি গো, ভালো হলো না খারাপ হলো? যা তোর বর চাচা কাছে। বড় চাচার হাতে বায়াত করিয়ে দিচ্ছি, মুরিদও করিয়ে দিচ্ছি। আমার বড় ভাই হিসেবে নিয়মটা কেমন জানেন? আমার আব্বাজান যেভাবে, ছোট হুজুর পীর কেবলা যেভাবে নিয়মে চলতেন, আমার বড় ভাই সাহেব ঠিক সেইভাবে নিয়মে চলতেন। কথা ঠিক না বেঠি? এসব ফটো তুলছে না, দেখছেন না ফটো, এসব ক্যামেরালি বসে আছে না, এসব হুজুরও যেমন, মৌলী সাহেবও তেমন, আর সুরতাও তেমন। ওই জন্য তো মার খাচ্ছি, ওই জন্য তো দেখছেন হুজুরও দৌড়াচ্ছে, মুড়িদানও দৌড়াচ্ছে, হুজুরও ক্যালান খাচ্ছে, মুড়িদানও ক্যালান খাচ্ছে। কিচ্ছু করার নাই। এখনকার প্রত্যেকটা বাপ মা বুক ফাটে তো মুখ ফোটে না, এমন কষ্টে আছে প্রত্যেকটা বাপ মা। আমি বলবো, হ্যাঁ, আজান হচ্ছে, সকলে আসে। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? তবে ছেলেদের বলছি, মুরব্বীদের সম্মান দিয়ে কাজ করো, বাপ চাচাদের ইজ্জত দাও, আল্লাহ তোমার সম্মান। আর বাপ চাচাকে এড়িয়ে চলবে, কথা মতো যদি না চলো, দেখবে তোমার কুত্তার খারাপই হবে, আমার হোক আর আপনার হোক। ছেলে একটা ধারে কাটে আর একটা পরে কাটে। আসুন নবী দর সালাম, ইয়া নবী। থাক,